হাই হ্যালো এভরিওয়ান। তো আজকে শেয়ার করব সিম্পল বিরিয়ানি রেসিপি। তো প্রথমে বিরিয়ানি করার জন্য আমি বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম। বেরেস্তা ভাজতে অল্প একটু চিনি দিয়েছিলাম। তারপর পরপর পরপর কালারটা চেঞ্জ হয়ে আসছিল। যখন দেখবে একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন গ্যাসটার ফ্লেমটা অফ করে দেবে। তাহলে কি হবে, এটা পুড়বে না পেঁয়াজটাই বেরেস্তা। তো যাই হোক, এখানে বেরেস্তাটা খুব খুব সুন্দর হয়েছিল। আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি পরিমাণ মতো চাল। আর এই চালটাকে আমি 4-5 বার ধুয়েছি, তারপর 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দিয়েছিলাম। তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। দিয়েছিলাম টক দই, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর দিয়েছিলাম বিরিয়ানির মশলা। তারপর এটাকে ম্যারিনেট করে আমি 30 মিনিটের মতো রেস্ট করতে রেখে দিয়েছিলাম। আপনারা এখানে রেস্ট না করলেও চলবে। তো এরপর আমি ওই কড়াইতে অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম বিরিয়ানির আলুগুলো। তো এর মাঝেই আমি একটা আপনাদের সাথে গল্প শেয়ার করি। আমার কলেজ লাইফে বেস্ট ফ্রেন্ড ছিল বন্দিতা। তো ও আর আমি প্রায় কাছাকাছি এক জায়গা থেকে যেতাম। আর সেই সময় বিরিয়ানির দাম ছিল 70 টাকা। 70 টাকা এখন অনেক কম মনে হলেও তখন তো অনেকটা বেশিই মনে হতো। কারণ হচ্ছে তখন আমাদের গাড়ি ভাড়া ছিল 5 টাকা। তো যাই হোক, ওরকম করে আমরা কিছুটা সেভিংস করে সপ্তাহের শেষে বা মাঝে আমরা বিরিয়ানি খাওয়ার চেষ্টা করতাম। কিন্তু তখন 1 প্লেট বিরিয়ানি কেনার টাকা আমাদের কাছে ছিল না। তো আমরা কী করতাম, যে 1 প্লেট বিরিয়ানি কিনতাম কিন্তু দুজন মিলে শেয়ার করে খেতাম। ঠিক আছে, ওই 35 টাকা 35 টাকা। ওহ, সেই যে বিরিয়ানির টেস্ট, ওটা কখনোই ভোলা যাবে না। এরপর জলটা যখন ফুটে গিয়েছিল তখন দিয়ে দিয়েছিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। আর জলটা যখন ফুটে গিয়েছিল তখন দিয়ে দিয়েছিলাম অল্প একটু তেল। তো এখানে ভাতটা 80% হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর আমি তৈরি করেছিলাম বিরিয়ানির লেয়ারটা। তো নিচে দিয়ে দিয়েছিলাম আলু আর হচ্ছে চিকেনের পিস, কিছুটা গ্রেভি। তারপর আর একটা লেয়ার তৈরি করেছিলাম, প্রথমে দিয়ে দিলাম বেরেস্তা, তারপর আবার চিকেনের গ্রেভি আর চিকেন। আর তার উপর দিয়ে দিয়েছিলাম ভাতটা, যেটা ছিল 80% মতো সেদ্ধ করা। তার উপর দিয়ে দিয়েছিলাম আবার বেরেস্তা, দিয়েছিলাম ভিনিগার, কেওড়া জল, গোলাপ জল আর একটু আঁতর। আর দিয়েছিলাম ওই দুধ, যেটাতে হলুদ মিশিয়েছিলাম, যেহেতু আমার কাছে কেশর ছিল না। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। তারপর দিয়েছিলাম ঘি। ঘিটা দেওয়ার পর এটার উপর ঢাকনা দিয়ে আমি ওই আটার যে লেয়ারটা হয় ওটা করে স্লিমে আমি আধা ঘন্টার মতো, ওই 25 মিনিট থেকে আধা ঘন্টা মতো গ্যাসে বসিয়ে রেখেছিলাম। তারপর বিরিয়ানিটা এই যে হয়ে রেডি হয়ে গেছে। এই বিরিয়ানিটা যে কালারটা এত সুন্দর হয়েছিল,